মেগাস্টার হওয়ার যোগ্য নায়ক হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। ঠিক আছে, হ্যাঁ দেব বটে ভালো হিরো, তবে প্রসেনজিৎকে মেগাস্টার ট্যাগ দেওয়া উচিত ছিল। এখনো পর্যন্ত মানে প্রসেনজিৎ যেরকম লেভেলের ফিটনেস নিয়ে রেখেছেন, যেরকম লেভেলের ফিল্ম করেন, মুভিগুলো হাউসফুল হয়, সুপারহিটও হয়। ইন্ডাস্ট্রিজ মিস্টার ইন্ডাস্ট্রিজ যদি কেউ হয় সেটা হলেন প্রসেনজিৎ। তাহলে ওনাকে মেগাস্টারের ট্যাগটা দেওয়া উচিত ছিল না। তবে আমি একবারে এটা বলছি না যে দেবকে মেগাস্টার কেন দিয়েছে, দেবের মানে ট্যাগটা কেন দেওয়া হয়েছে যে মেগাস্টার দেব, এটা আমি বলছি না। আমি জাস্ট বোঝাতে চাইছি যে দেব যদি মেগাস্টার ট্যাগটা পায়, দেব যদি মেগাস্টার হয়, তাহলে প্রসেনজিৎ কী দোষ করলো, জিৎ কী দোষ করলো? এদেরকেও মেগাস্টার দেওয়া উচিত, মেগাস্টার ট্যাগটা দেওয়া উচিত। তার কারণ দেব যে লেভেলের হিরো, এরাও ঠিক সেই লেভেলের হিরো, তাই না? আমি সেইটা বোঝাতে চাইছি আপনাদেরকে। দেব একবারেই আমি বলিনি যে খারাপ হিরো, দেব ভালো হিরো, তবে প্রসেনজিৎকে কেন মেগাস্টারের ট্যাগ দেওয়া হয়নি এখনো পর্যন্ত? যদি মেগাস্টার মানে আমি অফকোর্স বলবো দেবের থেকে অবশ্যই ভালো হিরো প্রসেনজিৎ, ঠিক আছে, অবশ্যই ভালো হিরো। তাহলে ওনাকে মেগাস্টারের ট্যাগটা দেওয়া উচিত ছিল, আমার অনুযায়ী আমি বললাম, আমার পরিপ্রেক্ষিতে। এবারে আপনাদের মতামত ভিন্ন হতে পারে, ঠিক আছে? তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। তো চলুন আজকের মতো দিয়ে দেও, এখানে শেষ করছি। তো বাই।